সোডিয়াম কার্বনেট প্রস্তুতির আমরা কি কি পদার্থ লাগে, প্রয়োজনীয় পদার্থগুলো কি কি? প্রয়োজনীয় পদার্থ ভালো করে ফলো করো, দেখো ভালো করে ফলো করো। সোডিয়াম কার্বনেটকে যে পদ্ধতিতে প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে সলভে পদ্ধতি। পরীক্ষায় এটাই মাল্টিপল চয়েস। সলভে পদ্ধতিতে নিষ্কাশন করা যায় বা তৈরি করা যায় পটাশিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, জিঙ্ক কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। কোনটা লিখবো মনে রাখবে? এর প্রয়োজনীয় পদার্থ কি কি লাগে? এক হচ্ছে অ্যামোনিয়া, বুঝেছ? এক হচ্ছে কার্বন ডাই অক্সাইড, দুই অ্যামোনিয়া, তিন হচ্ছে ব্রাইন। এইটা মাল্টিপল চয়েস। ব্রাইন কি? ব্রাইন, এই ব্রাইন জিনিসটা কি না 28% NaCl দ্রবণ, এইটাকে আমরা বলি ব্রাইন। এটা মাল্টিপল চয়েস। ব্রাইন কি? 28% NaCl, 28% KCl, 28% MgCl2, 28% CaCl2। এগুলোকে নয়, চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক ব্রাইন? 28% NaCl কে আমরা কি বলি? ব্রাইন বলি। ক্লিয়ার? কি খায় বিক্রিয়াটা হয়? বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের মধ্য দিয়ে প্রথমে কার্বন ডাই অক্সাইডকে চালনা করা হয়। এবার দেখো, অ্যামোনিয়া জলীয় দ্রবণে প্রথমে কার্বন ডাই অক্সাইডকে চালনা করা হয়। চালনা করলে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হয়। এই সোডিয়াম অ্যামোনিয়াম বাইকার্বনেট NH4HCO3 অ্যামোনিয়াম বাইকার্বনেট তৈরি হয়। এই অ্যামোনিয়াম বাইকার্বনেটকে এর সঙ্গে ব্রাইন যোগ করা হয়। ব্রাইন তো বলেছি আমি 28% NaCl, ব্রাইনকে যোগ করা হয়। ব্রাইনকে যোগ করলে উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো NH4Cl প্লাস সোডিয়াম বাইকার্বনেট কি তৈরি হয়? সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেটকে 1000 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করলে সোডিয়াম কার্বনেট যুক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত জল তৈরি হয়। এইটা হচ্ছে সোডিয়াম কার্বনেট তৈরি হলো কোন পদ্ধতিতে? সলভে পদ্ধতিতে। তাহলে সলভে পদ্ধতিতে কোন যৌগ তৈরি করা হয়? সোডিয়াম কার্বনেট। সলভে এখানে যে যে মাল্টিপল চয়েস সব পড়তে পারে বলছি। কি কি কাঁচামাল? কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এবং ব্রাইন। ব্রাইনটা কি? 28% NaCl দ্রবণ। বিকার লিখলাম। এইখানে একটা ব্যাপার আছে, দেখো তোমাকে অনেক সময় পরীক্ষা, দেখো এটার নাম কি রে? সোডিয়াম। আর এটার নাম কি? সোডিয়াম। এই দুজনের মধ্যে পার্থক্য কি করে করব? সোডিয়াম বাইকার্বনেটকে তাপ দিলে গলে যায়, গলে গিয়ে সোডিয়াম কার্বনেট বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয় যুক্ত জল। কিন্তু সোডিয়াম কার্বনেটকে তাপ দিলে কোনো গ্যাস নির্গত হয় না। কঠিনটা কি হয়ে যায়? তরল হয়ে যায়। ছিল কঠিন, হয়ে গেল তরল। এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন, যেই মেন নিট পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সলভে পদ্ধতিতে কি তৈরি হচ্ছে? কিন্তু সলভে পদ্ধতিতে পটাশিয়াম কার্বনেট তৈরি করা যায় না কেন?
সলবে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট তৈরি করা যায়, সলবে পদ্ধতিতে পটাশিয়াম কার্বনেট তৈরি করা যায় না কেন? এখানে দেখো সোডিয়াম কার্বনেট তৈরি হতে গেলে আগে আমাকে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হতে হবে, তবে তো সোডিয়াম বাইকার্বনেটকে তাপ দিলে সোডিয়াম কার্বনেট তৈরি হবে। ঠিক তেমনি পটাশিয়াম কার্বনেট তৈরি করতে গেলে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি হতে হবে নাকি? সেই পটাশিয়াম বাইকার্বনেটকে তাপ দিলে তবে পটাশিয়াম কার্বনেট তৈরি হবে। তাহলে আমি বলছি যে সোডিয়াম বাইকার্বনেটকে তৈরি করতে হলে সোডিয়াম কার্বনেটকে তৈরি করতে হলে সোডিয়াম বাইকার্বনেটকে তাপ দিতে হবে, তাই তো? ঠিক তেমনি পটাশিয়াম বাইকার্বনেটকেও তাপ দিলে পটাশিয়াম কার্বনেট তৈরি হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না কেন না? যখন আমি সোডিয়াম বাইকার্বনেট তৈরি করি সেখানে সোডিয়াম আয়ন এবং বাইকার্বনেট আয়নের যে দ্রাব্যতা গুণফল, এই দ্রাব্যতা গুণফলটা এখানে সিলেবাসটা এইভাবেই ঠিকঠাক ম্যাচ করেনি। সেকেন্ড সেমিস্টারে দ্রাব্যতা গুণফল আছে, সলিউবিলিটি প্রোডাক্ট। শুধু তোমাকে জানতে হবে সোডিয়াম বাইকার্বনেটের দ্রাব্যতা গুণফলের মান কম, যার জন্য সলবে পদ্ধতিতে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হয়। সোডিয়াম বাইকার্বনেট তৈরি হলে তবে তো তাকে তাপ দিয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করা যাবে, কিন্তু পটাশিয়াম বাইকার্বনেটের দ্রাব্যতা গুণফলের মান, পটাশিয়াম বাইকার্বনেটের দ্রাব্যতা গুণফলের মান হচ্ছে খুব বেশি। সলবে পদ্ধতিতে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি, মাল্টিপল চয়েসটা এরকম থাকবে, সলবে পদ্ধতিতে পটাশিয়াম কার্বনেট তৈরি করা যায় না যে কারণে, সেটা হচ্ছে দৃঢ় হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য, দুই হচ্ছে দ্রাব্যতা গুণফলের জন্য। তাহলে দ্রাব্যতা গুণফল অপশান পেলেই আমরা সেখানে সেটাকে আমরা কালো করে দেবো। ক্লিয়ার হলো? এইবার দেখো, তাহলে আমি সোডিয়াম কার্বনেট তৈরি করলাম, সোডিয়াম বাইকার্বনেটকে কীভাবে তৈরি করব? সোডিয়াম বাইকার্বনেট একে কীভাবে তৈরি করব? সোডিয়াম বাইকার্বনেটকে তৈরি করতে হলে তারও প্রয়োজনীয় কাঁচামাল যেগুলো, তা এটাও সলবে পদ্ধতি। দেখো আমরা অলরেডি কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। কাঁচামালটা কি হবে? কাঁচামালটা হবে 1 নম্বর যেটা হবে সেটা হচ্ছে অ্যামোনিয়া, 2 কার্বন ডাইঅক্সাইড, সেও 3 হচ্ছে ব্রাইন। ব্রাইন তো আমি বলেছি কি, সেখানেও তোমার ওই অ্যামোনিয়া যুক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত জল দিলে সেখানে হবে অ্যামোনিয়াম বাইকার্বনেট। এই দ্বিতীয় পর্যায়ে অ্যামোনিয়াম বাইকার্বনেটের সঙ্গে ব্রাইনের বিক্রিয়ায় সোডিয়াম বাইকার্বনেট তৈরি হবে। তাহলে আর পরবর্তী পর্যায়ে যাওয়ার দরকার নেই, আমার তো সোডিয়াম বাইকার্বনেট দরকার। তাহলে এটা গেল সোডিয়াম বাইকার্বনেট তৈরি। এবার দেখো কাপড় কাচা সোডা, কাপড় কাচা সোডা, এই মাল্টিপল চয়েসে বলবে কাপড় কাচা সোডা রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। ডেকা মানে কত? 10, তার মানে Na2CO3 10H2O, দ্যাট ইজ কাপড় কাচা সোডা। পরীক্ষা পড়বে কাপড় কাচা সোডা রাসায়নিক নাম কি বা সংকেতটা পড়তে পারে। সংকেত বললাম Na2CO3 10H2O, নামটা কি বললাম? সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। ডেকা মানে 10, সোডা মানে আলাদা জিনিস, কস্টিক সোডা তার নাম কস্টিক সোডা, সেটাও পড়বো আমরা। একে তাপ দিলে কি হয়? এই জন্য কাপড় কাচা সোডাকে যদি তুমি খোলা অবস্থায় বায়ুতে রেখে দাও, প্রথমে তার 9 অণু কেলাস জল বেরিয়ে যায়। ক অণু? 9 অণু কেলাস জল বেরিয়ে যায়, 1 অণু কেলাস জল থাকে। জাস্ট এইটাকে বলছি সোডা ভস্ম। কি বললাম? সোডা ভস্ম মানে কাপড় কাচা সোডার থেকে 9 অণু কেলাস জল বেরিয়ে গিয়ে 1 অণু কেলাস জল থাকে, তখন কাপড় কাচা খুব শক্ত হয়ে যায়, শক্ত। এর নাম হচ্ছে সোডা ভস্ম। তাহলে পরীক্ষা পড়তে পারে সোডা ভস্মের সংকেত কি? Na2CO3 1H2O, অপশানে থাকতে পারে 10H2O, 1H2O, 5H2O, এরকম থাকতে পারে সোডা ভস্মের। এবার দেখো
টেবিল সল্ট কাকে বলা হয়? টেবিল সল্ট কাকে বলা হয়? খাদ্য লবণকে NaCl খাওয়ার টেবিলে থাকে। বর্ষাকালে নুনের বাটিতে জল দেখা যায় কেন? থাকে না, নুনের বাটিতে জল দেখা যায় না। খাদ্য লবণের মধ্যে অশুদ্ধি হিসাবে থাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। এটাও মাল্টিপল চয়েস। খাদ্য লবণের অশুদ্ধি হিসাবে কি থাকে? এরা প্রচন্ড উদকগ্রাহী পদার্থ। উদকগ্রাহী পদার্থ মানে বায়ু থেকে জলীয় বাষ্পটা কি করে গ্রহণ করে। তাহলে আমার NaCl এর মধ্যে কি কি জিনিস থাকে? অশুদ্ধি হিসাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে, আর কে থাকে? ক্যালসিয়াম ক্লোরাইড থাকে। এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড এরা কিন্তু উদকগ্রাহী পদার্থ। NaCl কিন্তু উদকগ্রাহী পদার্থ নয়। এরা বায়ুর জলীয় বাষ্প থেকে শোষণ করে নেয়, সেই জলীয় বাষ্পে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে যায়, যার জন্য হচ্ছে খাওয়ার বাটি মানে লবণের বাটিতে জল দেখা যায়। এরা কেন উদকগ্রাহী? কেন এরা উদকগ্রাহী? না, এদের যে আভ্যন্তরীণ জলীয় বাষ্পের চাপ বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের চাপের চেয়ে কম। বায়ুর জলীয় বাষ্পের চাপের সঙ্গে সমতা রাখার জন্য এরা কি করে? বাতাস থেকে কিছু জলীয় বাষ্পটাকে শোষণ করে। ঠিক তেমনি কাপড় কাচা সোডাকে যদি বায়ুতে রেখে দাও, ননু কেলাস জল কি করবে? ত্যাগ করবে। তার মানে একে বলা হবে উদত্যাগী পদার্থ। এ উদত্যাগী কেন? না, এর যে আভ্যন্তরীণ জলীয় বাষ্পের চাপ বায়ুমণ্ডলের চাপের সাথে বেশি। বায়ুর জলীয় বাষ্প চাপের সঙ্গে সমতা রাখার জন্য সে কি করে? কিছু পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে ত্যাগ করে দেয়। এই জন্য এর নাম উদত্যাগী পদার্থ। তাহলে কাপড় কাচা সোডা উদকগ্রাহী না উদত্যাগী? যার জন্য শক্ত হয়ে যায়। আর খাদ্য লবণ হচ্ছে যার জন্য বর্ষাকালে খাদ্য লবণে বাটিতে জল দেখা যায়। তোমরা এই ভিডিওটা ভালো করে ফলো করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো এবং আরও বেশি সাবস্ক্রাইব করো, যাতে আমি অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভিডিও বানাতে পারি।